ভারত সফরের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। দেশি কোচদের অধীনে স্কিল ট্রেনিংয়ে ব্যস্ত ছিল ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে যুব দলের পেসারদের টিপস দিয়েছেন জাতীয় দলের পেসাররা। দুপুরে ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে আনুষ্ঠানিকতা সেরেছেন ক্রিকেটাররা। বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত, জানিয়েছেন ব্যাটার শুভমান গিল। মিরপুরে কদিন ধরেই চলছিল ভারত সিরিজের প্রস্তুতি। এদিন পেল পূর্ণতা। যোগ দিয়েছেন পাকিস্তান সিরিজ খেলে আসা ক্রিকেটাররা। দেখা যায়নি লিটন দাসকে, আর সাকিব আল হাসান তো ইংল্যান্ডে কাউন্টি খেলছেন। তবে এখনও বিদেশি কোচরা আসেননি। দেশি কোচদের অধীনে চলছে স্কিল ট্রেনিং। টি-20 ক্রিকেটাররা সাদা বল আর টেস্ট দলের সদস্যরা লাল বলে অনুশীলন করেন। পাকিস্তান সিরিজে কোকাবুরা বলে খেলা হলেও ভারতে হবে এসজি বলে খেলা। অনুশীলনের ফাঁকে জাতীয় দলের পেসারদের দেখা হয়ে যায় অনূর্ধ্ব 19 দলের পেসারদের সাথে। যুবদের নানাভাবে টিপস দিয়েছেন শরীফুল ইসলাম, নাহিদ রানা, খালেদ আহমেদরা। সিনিয়রদের কাছে পেয়ে উচ্ছ্বসিত তরুণরা। ওনাদের সাথে মূলত দেখা করছি এই কারণে যে কন্ডিশন ওয়াইজ বোলিং আর কি, কোন কন্ডিশনে কিভাবে বোলিং করবো আমরা সেটাই মূলত। বড় ভাইরা বোঝাইছে কিভাবে কি করতে হবে, ডিসিপ্লিনে কিভাবে চলতে হবে। ভাইয়াদের সাথে দেখা করে ভালোই লাগলো, অনেক কিছু ওনাদের কাছে জানতে পারছি, ওনাদের এক্সপিরিয়েন্স। অনুশীলন শেষে ভারতীয় ভিসা সেন্টারে যান ক্রিকেটাররা, সেরেছেন ভিসার আনুষ্ঠানিকতা। এদিকে বাংলাদেশের সাথে রোমাঞ্চকর টেস্ট সিরিজের অপেক্ষায় ভারতীয় ব্যাটার শুভমান গিল। জিও সিনেমাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমি মনে করি কোনো আন্তর্জাতিক দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। পাকিস্তানে অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। তাদের ফাস্ট বোলার ও মিডল অর্ডার যেভাবে চাপমুক্ত ক্রিকেট খেলেছে, তাতে আমার বিশ্বাস দারুণ একটা প্রতিযোগিতা অপেক্ষা করছে। 15 সেপ্টেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। 19 সেপ্টেম্বর শুরু হবে চেন্নাই টেস্ট। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশও। হুঁশিয়ারি পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজের। হাথুরু সিংহের পরিকল্পনায় সন্তুষ্ট এই অলরাউন্ডার। দলের জন্য যে কোনো পজিশনে ব্যাটিং করতে আপত্তি নেই মিরাজের। মিরাজ, সবাই আসলে রাওয়ালপিন্ডি টেস্টে সেই 26 রানে 6 উইকেট থেকে বাংলাদেশে কামব্যাকের গল্পটা বলে। তবে আমরা আরেকটা গল্প জানি কামব্যাকের, সেটা হচ্ছে আপনার টি-20 বিশ্বকাপে আপনি দল থেকে বাদ পড়েছিলেন, সেখান থেকে আপনি আবার দলে জায়গা করে নিয়ে সিরিজ সেরা হয়েছেন। আসলে ব্যাপারটা কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর বিশেষ করে যেহেতু আমরা টেস্ট ম্যাচ জিতেছি, টেস্ট ম্যাচ জিতলে তো আরও বেশি ভালো লাগার বিষয়। আর যেহেতু পাকিস্তানের মাটিতে জিতেছি আর আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছি, খুবই ভালো লাগছে। আর আপনি যেটা বললেন যে টি-20 ওয়ার্ল্ড কাপে আমি ছিলাম না, আমার কাছে মনে হয় এটা আমার জন্য ভালো হয়েছে। কারণ আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কখনো আপনি 5-এ খেলছেন, কখনো 7-এ 8-এ খেলছেন, কখনো আপনার ওপেনিংয়ে নামানো হচ্ছে, মানে টিম ম্যানেজমেন্ট আপনাকে যেখানে দিচ্ছে সেখানে আপনি খেলছেন। আপনার কাছে মনে হচ্ছে না যে একটা যদি নির্দিষ্ট জায়গা থাকে তাহলে হয়তো বা আপনার পারফরমেন্স আরও বেশি ফুটে উঠতো? হ্যাঁ, আপনি যেটা বললেন যে একটা জিনিস দেখেন যে এই স্যাক্রিফাইসটা টিমের জন্যই করা হচ্ছে এবং আমি এই জিনিসটা টিমের জন্যই করছি। এবং দেখেন যে আমাকে যখন যেটা বলছে আমি সেটাই রাজি হয়ে যাচ্ছি, উপরে করলে বা পিছনে করলে। হ্যাঁ, একটা সময় আসবে ইনশাল্লাহ, আমি এটা বিশ্বাস করি। টিম ম্যানেজমেন্ট সেটা ডিসিশনটা নিবে সবাই, যে একটা সময় আমাকে একটা জায়গায় স্টাবেল করবে ব্যাটিংয়ের জন্য। আর এটার জন্য আমার অনেক পরিশ্রম করতে হবে, আরও ভালো খেলতে হবে। এবং যখন আমাকে এই বিশ্বাসটা পাবে যে উপরে আমি রান করতে পারি কন্টিনিউ, তখন হয়তো আমাকে সেই জিনিসটা সেটেল করবে। অ্যাজ আ ক্রিকেটার হিসেবে হাথুরু সিংয়ের কোচিং, দর্শন কিংবা তার অধীনে খেলাটা আপনি কেমন উপভোগ করেন? আপনি দেখেন যে ও তো এর আগেও যখন এসেছিল আর এখনও ও কাজ করছে। ওর যেটা প্ল্যানিং যেটা বললেন, এটা সবাই এগ্রি করবে আমার সাথে যে ওর প্ল্যানিং অনেক ভালো। সবাই ভালো খেলছে এবং লাস্ট সিরিজে প্লেয়ারদেরকে মনে করেন কি যে অনেক মনে করেন যে সবার সাথে কথা বলেছে। যেমন অনেক দিন পর একটা প্লেয়ার অনেক দিন পর টেস্ট খেলবে, তাকে সাপোর্ট করেছে। এই জিনিসগুলো ভালো ছিল লাস্ট। এবং ভারত সিরিজে লাস্ট একটা প্রশ্ন করতে চাই, ভারত সিরিজে আপনার পরিকল্পনাটা কি? যেহেতু আপনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, তাদের মাটিতে খেলা, আমরা কি আরেকটা সিরিজ জিততে পারি কিনা? আবার মেহেদী মিরাজের কাছ থেকে একটা সিরিজ সেরা একটা পারফরমেন্স আমরা দেখতে পাবো কিনা? না, আলহামদুলিল্লাহ, যেহেতু এখন আমাদের ভারত সিরিজ, আমাদের চেষ্টা থাকবে ভারতের সাথে যেন ভালো ক্রিকেটটা খেলি। আর আপনি যেটা বললেন যে আবার ম্যান অফ দ্য সিরিজ বা ভালো করা, এটা আমি কখনো চিন্তা করি না। এটা আপনার ভালো খেলার উপর ডিপেন্ড করে। এটা একটা প্রেশার হয়ে যায় সবসময়, আমি যেটা চিন্তা করি। বাট ওদের সাথে ফাইট দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি ওদের সাথে ফাইট দিতে পারি, এন্ড অফ দ্য ডে একটা ভালো একটা রেজাল্ট হয়তো আমাদের দিকেও আসতে পারে। অল দ্য বেস্ট মিরাজ। থ্যাংক ইউ।
ইংলিশ কাউন্টি দল সারের জার্সিতে অভিষেক হলো সাকিব আল হাসানের। লঙ্গার ভার্সনের লিগে টনটনে টস জিতে সারের বিপক্ষে ব্যাট করছে সমারসেট। ৪৯ রান করা টম অ্যাবেলের উইকেট তুলে নিয়েছেন সাকিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন 1-এ শুধু একটি ম্যাচের জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে সারে, দ্বিতীয় স্থানে সমারসেট। জিম আফ্রো টি10 লিগে দল পেলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার এনামুল হক বিজয়। ড্রাফটের সি ক্যাটাগরি থেকে তাকে দলে নিয়েছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স। দলটার আইকন ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে অবসর নেওয়া ডেভিড ওয়ার্নার, এছাড়াও আছেন কার্লোস ব্রাথওয়েট, আকিলা ধনঞ্জয়। গতবার বুলাওয়ের হয়ে খেলেছিলেন তাসকিন আহমেদ। এবার বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সরাসরি সাইনিংয়ে রিশাদ হোসেনকে নিয়েছে হারারে বোল্টস। জিম আফ্রো টি10 লিগের দ্বিতীয় আসর শুরু হবে 21 সেপ্টেম্বর। ফুটবলের খবর, ভুটান মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সকালে ঢাকায় পা রাখেন মোরসালিন রাকিবরা। 2 প্রীতি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছাড়লেও তা পূরণ হয়নি। প্রথমটিতে ভুটানের বিপক্ষে 1-0 গোলে জিতলেও দ্বিতীয়টিতে একই ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া হয় কাবরেরা শিষ্যদের। শেষ মুহূর্তে গোল খাওয়ার পুরনো রোগ ফিরে এসেছে। হতাশ স্প্যানিশ কোচ। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ কবে তা এখনো নিশ্চিত নয়। I think it was if we didn't make the last mistake that we were not able, we didn't. আমরা ভুল করেছি, শেষ অ্যাকশন ডিফেন্ড করতে পারিনি। আমাদের গোল কনসিড করাটা উচিত হয়নি। We shouldn't have conceded that last goal. And আমি মনে করি যে এটা আমাদেরই ফল্ট। আমরা ভুটানের সাথে হেরেছি, এটা অ্যাকসেপ্টেবল না। সুযোগ পেয়েছি, সেগুলো আমরা আর কি গোল করতে পারি নাই। আপনার ফুটবল হলো গোলের খেলা। আপনি যদি গোল না করতে পারেন, ডেফিনেটলি অপোজিশন টিম যখনই একটা সুযোগ পাবে অ্যাবেল করে বের হয়ে যাবে। সেটাই ভুটান করেছে। 4 অক্টোবর ফুটবল মৌসুম শুরুর জন্য প্রস্তুত নয় একাধিক ক্লাব। এরই মধ্যে ভিন্ন মত জানিয়ে ফেডারেশনে চিঠি দিয়েছে মোহামেডান এবং ব্রাদার্স। বাকি ক্লাবগুলোর মধ্যে বেশিরভাগই মৌখিকভাবে এখনই খেলার জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছে। আছে ভেন্যু বরাদ্দের চিন্তাও। পেশাদার লীগ কমিটি অবশ্য কিছু সমাধানের পথ তৈরি করে রেখেছে, যার নিষ্পত্তি হতে পারে শনিবারের সভায়। খেলা মাঠে গড়ানোর উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়, তাই প্রস্তুত নয় বেশিরভাগ ক্লাব। 4 অক্টোবর চ্যালেঞ্জ কাপ, 8 অক্টোবর ফেডারেশন কাপ আর 11 অক্টোবর লিগ শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে লিগ কমিটি। মৌসুমের শুরুটা হবে বসুন্ধরা কিংস মোহামেডান ম্যাচ দিয়ে। কিংসের ক্যাম্প চলছে, সাদা কালোরা শুরু করেনি। নিজেদের অবস্থা জানিয়ে এরই মধ্যে ফেডারেশনে চিঠি দিয়েছে মোহামেডান ব্রাদার্স। আমরা ফেডারেশনকে বারবার মৌখিকভাবে জানিয়েছি কবে থেকে হবে, হ্যাঁ, সেটা ওনারা আমাদেরকে আরও 1 মাস আগে যদি জানিয়ে দিতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো এবং আমরা প্র্যাকটিসটা শুরু করতে পারবো। আপনারা জানেন যে এখন একটা নির্বাচনের হাওয়া চলতেছে, আদৌ লিগ আগে হবে না পরে হবে এটা নিয়ে আমরা একটু কনফিউজ ছিলাম। যে সিচুয়েশনের মধ্যে থেকে সব ক্লাবগুলোর এখন কমিটি বলেন সব কিছু চেঞ্জ হয়ে একটা নতুনভাবে সব তৈরি হচ্ছে, সেখানে তো আলটিমেটলি ভালো ফুটবল খেলার জন্য, একটা এলিট লিগে খেলার জন্য অন্তত 6 সপ্তাহ সবারই প্রয়োজন। ক্যাম্প শুরু, বিদেশি ফুটবলার কোচের ঢাকায় আসার বিষয় যেমন আছে, জটিলতা দেখা দিয়েছে হোম ভেন্যু নিয়েও। ক্লাবগুলোকে ঐক্যমতে আনার দায়িত্ব ফেডারেশনকে দিচ্ছেন ক্লাব কর্তারা। ইতিমধ্যে আমরা ফেডারেশনে একটা চিঠি দিয়েছি। এই স্বল্প সময়ের ভিতরে আমরা খেলার জন্য প্রস্তুত না। আপনারা জানেন আমাদের বিদেশি প্লেয়াররা আছে, ওদের আসতে সময় লাগবে। ফেডারেশনের আমরা যদি সব মাটি হয় তাহলে কিন্তু সবাইকে নিয়ে কিন্তু আপনার মাঠটার নিতে হবে, মানে বসুন্ধরার মাঠ হোক, কিন্তু মাঠটা তো সবারই। তাহলে ফেডারেশন যদি নিয়ে নেয়, বসুন্ধরা ভেন্যুটাও কিন্তু ফেডারেশনের আন্ডার হতে হবে। এই জন্য যেহেতু ওনাদের মাঠ ওনারা করছে, কিন্তু সেকেন্ড অপশনটা কিন্তু ফেডারেশনের হওয়া উচিত। ভেন্যু নির্ধারণের পদ্ধতি পরিষ্কার করেছেন লিগ কমিটির চেয়ারম্যান। পৃষ্ঠপোষক চূড়ান্ত হলে ক্লাবগুলোকে অর্থ দেওয়ার প্রক্রিয়াও নির্ধারণ হবে। প্রথমত ক্লাবগুলোর পছন্দকে অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু কোনো মাঠ যদি 2-এর অধিক ক্লাব চায় সেক্ষেত্রে আসলে পূর্ববর্তী বছর পয়েন্ট টেবিল অনুসারে উপরের দিকের ক্লাবগুলোর চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে। স্পন্সরের সাথে কথাবার্তা চলছে, এখনও আমরা আগামী বছর স্পন্সর চূড়ান্ত করতে পারিনি। চূড়ান্ত করতে পারলে তারপর স্পন্সরের সাথে কথা এবং ক্লাবগুলোর সাথে আলোচনা করে আমরা সেটা সিদ্ধান্ত নেব। লিগ কমিটির সাথে ক্লাবগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক শনিবার, সেদিনই চূড়ান্ত হতে পারে নতুন মৌসুমের রূপরেখা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
বাংলাদেশ থেকে সরে গেল আরও একটি আন্তর্জাতিক ক্রীড়া আসর। কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ 25 সেপ্টেম্বর ঢাকায় শুরুর কথা ছিল, এখন তা সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার ডারবানে। 27 নভেম্বর শুরু হবে নতুন তারিখে। জুলাইয়ে চ্যাম্পিয়নশিপ সরিয়ে নেওয়া হলেও এতদিনে জানিয়েছে কারাতে ফেডারেশন, এমনকি বাংলাদেশ অংশও নিচ্ছে না। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে পদত্যাগ করেছেন কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী। নিউজিল্যান্ড এ দলও একই কারণে বাংলাদেশ সফর স্থগিত করে। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে।